হ্যালো সবাই, আজকের ব্লগটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ। অনেক দিন পর বাসায় শুক্রবার একটা ফাঁকা সময় পেয়েছিলাম, তো সকালে উঠে নাস্তা করে নিছিলাম। তারপরেও একটু প্যানকেক বানাই, প্যানকেক খাই সবাই। শুক্রবারের দিন অনেক দিন পর সময় পাওয়ার জন্য মনে করলাম যে একটু রান্না করি। সবসময় তো আম্মু রান্না করে, কিন্তু আম্মু সেদিন বলল যে একটু রান্না করার জন্য। তো প্যানকেক খাই, তারপরে একটু কফি খেলাম। কফি খেয়ে তারপরে একটু চেষ্টা করলাম যে রুমটা একটু গোছাই, রান্নাঘরটা একটু পরিষ্কার করি। রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্না করে শান্তি পাওয়া যায় না, ওই জন্য আগে একটু গোছানোর কাজে নেমে পড়লাম। তো এইখানে আমার কিছু মানি প্ল্যান্টের ডাল ছিল, ওই ডালগুলো আমি অনেক দিন ধরেই কিছু জারে রাখতেছিলাম, ওগুলাতেই নতুন করে পানি দিচ্ছিলাম। এরপরে যখন ঘর গোছানো শেষ হয়ে গেল, তারপরে আমি রান্নার কাজে যাই। রান্নার কাজে গিয়ে তারপরে রান্নার কাজ শুরু করি। সেদিন বিফ রান্না করব ভাবতেছিলাম। আম্মু এগুলো আগেই ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিছিল, আমি শুধু পরে রান্নাটা করা শুরু করি। তো এখানে মাংসে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা, লবণ, পরিমাণ মতো হলুদ মরিচ, তারপরে বাসায় মশলা গুঁড়া করে নিয়েছিলাম, গরম মশলার গুঁড়া করে নিয়েছি, জিরা গুঁড়া, এগুলো যা যা আর কি মাংস রান্নার জন্য সবাই ইউজ করে সচরাচর, সেগুলো দিয়ে রান্নাটা শুরু করি। আমি এখানে শুধু জয়ফল তো ছিল না, জয়ত্রী ছিল, জয়ত্রী দিছিলাম। আর আলু বোখারা দিছিলাম, যে আলু বোখারা দিলে অনেক সময় মাংসের টেস্টটা বাড়ে। আর একটু টক দই অ্যাড করছি। মাংসতে যখন মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, তখন একটু সরিষার তেল দিয়ে এগুলো হাতে মাখায় মিক্সড করে নিছি। নর্মালি গরুর মাংসটা হাতে মাখায় বসালে সেটা টেস্ট অনেক ভালো হয়, তো আমি এই জন্য মাংস মাখাই নিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটা চুলায় বসায় দিব। তো সেদিন আমাদের বাসাতে আবার সকালবেলা উঠে দেখি গ্যাস কম ছিল, পরে গ্যাস না থাকার জন্য ইন্ডাকশনে মাংসটা বসাই, যে এটা তাহলে ইন্ডাকশনে হয়ে যাক। যদিও দুপুর হতে হাতে সময় ছিল। তারপর আধা ঘন্টা শেষ হওয়ার পর মাংসটা একটু নেড়ে তারপর আমি মাংসে আলু দিয়ে দিছি। মাংসে আলু আবার সবাই পছন্দ করে না সবসময়, যেমন আমার মা মাংসে আলুটা পছন্দ করে না, কিন্তু আমার ভাই বোন আবার মাংসে আলুর অনেক ফ্যান, ওই জন্য ওদের জন্য কিছুটা আলু দিতে হয়। তো অনেকক্ষণ রেখে দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হওয়ার পর আমরা যারা উত্তরবঙ্গের তারা মাংসে আলাদা করে বাগার দেই। তো হাতে মাখানো যখন মাংস রান্না করা হয় তখন আমরা আলাদাভাবে বাগারটা দিয়ে নিই। তো এখানে আমি হালকা তেলে একটা পেঁয়াজ তো আগে বেশি করে দেওয়াই ছিল, এই জন্য একটা পেঁয়াজই দিছি। তারপরে শুধু আস্ত কিছুটা জিরা দিয়ে মাংসটা বাগার দেওয়া শুরু করি। তো এখানে আমি একটা ট্রিক্স শিখছি, যে মাংস বাগার দেওয়ার সময় যদি মাংসটা আলাদা করে আগে বাগার দেওয়া হয় তখন ওইটার টেস্টটা আরও ভালো আসে, যে তেল তেলে একটা স্মেল ওইটা চলে যায়। ওই জন্য আগে মাংসটা বাগার দিয়ে নিচ্ছি, এরপরে আমি পর্যায়ক্রমে আলু তারপরে ঝোল এগুলো অ্যাড করে মাংসটা রান্না করছি। নর্মালি আমি মাংস অত রান্না করি না বাসায়, বিফটা খুবই কম রান্না করি, এটা আম্মুই বেশি রান্না করে। সেই দিন রান্না করার পর সবাই মোটামুটি অনেক পছন্দ করছে, আমারও খুব ভালো লাগছে, ইউনিক একটা টেস্ট আসছে। বিশেষ করে টক দই জয়ত্রী এটা দেওয়ার কারণে হয়তো টেস্টটা বাড়ছে। তো দুপুর হয়ে গেছিল, আমরা সবাই খেতে বসছি, রান্না শেষ, খাওয়া শেষ। সেই দিনটা আমার অনেক ভালো কাটছে, অনেক দিন পর আমি একটা পুরোপুরি ডে অফ পাইছি। তো এই ছিল আজকের ব্লগে, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।